শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাকবেন। তিনজনের একজন হলো হাফেজ, একজন হলো শহীদ, একজন হলো দানশীল। তিনজনকে কাছে ডেকে নেবেন। কাছে ডেকে নিয়ে হাফেজকে বলবেন, হাফেজ তুমি কোরআন, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে কোরআন তেলাওয়াতের ক্ষমতা দিয়েছিলাম, তুমি কোরআন হিফজ করেছিলে, তুমি কি হক আদায় করেছো, তুমি আজকে আমার কাছে বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই হাফেজ বলবে, মাবুদ তোমার সন্তুষ্টির জন্য তোমার কালাম কোরআন মাজিদ আমার এই রক্তে সংরক্ষণ করেছিলাম, আমি পুরো কোরআন হিফজ করেছিলাম, আমি এই কোরআন মানুষকে শেখাতাম, আমি এই কোরআন তেলাওয়াত করতাম, এর মাধ্যমে তোমার সন্তুষ্টি চাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই কোরআন হিফজ করেছিলি আমার সন্তুষ্টির জন্য নয়, বরং হিফজ করেছিলে মানুষ তোমাকে বড় কারি বলবে, বড় হাফেজ বলবে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে, যেন মানুষ তোমার কণ্ঠে সুনাম গায়, তোমাকে বড় কারি বলা হয়, এই জন্য করেছিলে। যা তুমি চেয়েছিলে তা পেয়ে গেছো, যা তুমি পেয়েছিলে সুনাম পেয়েছিলে, মানুষকে দেখাতে চেয়েছিলে, মানুষ খুশি হয়েছে তোমার পারফরমেন্সে, তোমার কৃতিত্বে মানুষ খুশি হয়েছে, তুমি যা চেয়েছিলে দুনিয়ায় পেয়ে গেছো। আজকে তোমার জন্য কিছু নেই, তাও আজকে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ সাল্লাল্লাহু বললেন যে এই পর্যায়ে এসে এই লোকটাকে ফেরেশতারা উপর করে ফেলে দিবেন, উপর করে ফেলে দিয়ে মুখের ভারে ফেলে দিয়ে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন